কখনো কি ভেবে দেখেছো তুমি যখন হঠাৎ করে কারো জীবন থেকে পুরোপুরি উধাও হয়ে যাও তখন ঠিক কী ঘটে? আমি একটু আধটু দূরে যাওয়ার কথা বলছি না বন্ধু, আমি বলছি পুরোপুরি অদৃশ্য হয়ে যাওয়ার কথা। কোনো কল নেই, কোনো মেসেজ নেই, কোনো যোগাযোগ নেই। তুমি যখন তার জীবন থেকে চিরতরে সরে যাও তখন সে সত্যি সত্যি ভেতর থেকে ঠিক কী অনুভব করে? আজকের এই স্বার্থপর দুনিয়ায় মানুষ অন্যকে খুব সস্তা ভাবতে শুরু করেছে। তাদের মনে হয় তুমি তো আছোই, তুমি আর কোথায় যাবে। কিন্তু আজ আমরা এই পুরো খেলাটাই উল্টে দেব। যখন হঠাৎ করে উধাও হয়ে যাবে, বিশ্বাস করো তাদের সাজানো দুনিয়াটা নিমেষে কেঁপে উঠবে। আজকের এই ভিডিওটা হয়তো তোমার জীবনের সবচেয়ে জরুরি ভিডিও হতে চলেছে। তুমি যদি কখনো এমন কোনো সম্পর্কে থেকে থাকো যেখানে তোমাকে সবসময় অপশান বা দ্বিতীয় পছন্দ হিসেবে দেখা হয়েছে, তোমাকে একটুও গুরুত্ব দেওয়া হয়নি, তাহলে এই ভিডিওটা শুধু তোমার জন্য। আজ আমরা এমন 10টি গভীর আবেগের স্তর নিয়ে কথা বলবো যার মধ্য দিয়ে সেই মানুষটাকে যেতেই হবে যখন তুমি দূরে চলে যাবে। আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই ভিডিওর শেষে তুমি বুঝতে পারবে যে কখনো কখনো সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো চুপচাপ সরে যাওয়া এবং আর কখনো পিছন ফিরে না তাকানো। যদি তুমি আজ নিজের আসল মূল্য বুঝতে প্রস্তুত থাকো, যদি চাও যে সে তোমাকে আগের চেয়েও 1000 গুণ বেশি মিস করুক, তাহলে এখনই নিচে কমেন্ট করে লেখো যে আমি চাই। কারণ এই ভিডিওর শেষে তুমি আর কারো অপশন থাকবে না, তুমি হবে তার প্রথম প্রায়োরিটি। একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবে বন্ধু, কারণ 10 নম্বর পয়েন্টটা হলো একটা ব্রহ্মাস্ত্র যা তোমার জীবন বদলে দেবে। তো চলো শুরু করা যাক। প্রথমত, সবকিছু শুরু হয় এখান থেকেই। সে কখনো স্বপ্নেও ভাবেনি যে তুমি সত্যি সত্যি উধাও হয়ে যেতে পারো। তার মস্তিষ্কে এটা সেট করা ছিল যে তুমি চিরকাল থাকবে। তুমি তো সেই মানুষটা যে সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য দিনের পর দিন গাধার মতো খাটছিলে, যে সব সময় তার পরোয়া করতে। তুমি ছিলে তার সেই নিরাপদ আশ্রয় যে 1000 অবহেলার পরেও কখনো ছেড়ে যাবে না। কিন্তু যখন তুমি হঠাৎ করে তার জীবন থেকে সরে যাও, তখন এটা তার কাছে একটা চরম ধাক্কা হয়ে আসে। এমন এক ধাক্কা যার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। তুমি শুধু তার জীবন থেকে যাওনি বন্ধু, তুমি তার কাছ থেকে সেই স্বস্তি, সেই অধিকার বোধটাও কেড়ে নিয়েছো। তাকে কোনো ওয়ার্নিং দিও না, কোনো আলটিমেটাম দিও না, শুধু চুপচাপ সরে যাও। এই ধাক্কাটাই তাকে বোঝাবে যে তুমি আর কোনো অপমান সহ্য করতে রাজি নও। দ্বিতীয়ত, প্রথম ধাক্কাটা সামলাতে না সামলাতেই তার জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর শূন্যতা। সে তো নিজেকে বুঝিয়ে রেখেছিল যে ও চলে গেলে আমার আর কি, আমি ঠিক নিজের মতো এগিয়ে যাব। কিন্তু যখন তুমি সত্যিই আর নেই, তখন একটা গভীর শূন্যতা তাকে ভেতর থেকে কুরে কুরে খেতে শুরু করবে। সে আগের মতোই নিজের জীবন কাটানোর চেষ্টা করবে, সে একই রুটিনে সেই একই কাজকাম করবে, কিন্তু কোথাও যেন একটা বড় ফাঁক তৈরি হবে। সে বুঝতে পারবে তার জীবনের আসল আনন্দ, আবেগ আর স্থিতি সব কিছুই ছিলে তুমি। সে ভেবেছিল তোমার জায়গাটা যে কেউ পূরণ করে দেবে, কিন্তু বাস্তব হলো তোমার জায়গা কেউ নিতে পারবে না। তুমি যাওয়ার সময় কোনো রাস্তা খোলা রেখো না, সব জায়গা থেকে ব্লক করে দাও। সে যতবার তোমাকে খুঁজবে আর পাবে না, তার ভেতরের শূন্যতা ততটাই বাড়তে থাকবে। এরপর শুরু হবে তার তৃতীয় স্টেজ। শূন্যতায় ডুবতে ডুবতে এবার তার ভেতরে শুরু হবে এক চরম অস্থিরতা। কৌতূহল তাকে পাগল করে তুলবে। তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরবে, ও কোথায়, কি করছে, কার সাথে আছে। সে এটা ভেবেই কুল পাবে না যে তুমি তাকে ছাড়া কিভাবে আছো। যেহেতু তুমি সব রাস্তা বন্ধ করে দিয়েছো, তাই তুমি এখন তার কাছে একটা রহস্য। আর মানুষের স্বভাবই হলো চোখের আড়ালে কি হচ্ছে তা জানার জন্য ছটফট করা। তার মনে একটা ভয়ঙ্কর ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতার জন্ম নেবে। ও কি আমাকে ভুলে নতুন কাউকে পেয়ে গেল? ও কি আমাকে ছাড়া বেশি সুখে আছে? সে তখন তোমাদের কমন বন্ধুদের কাছে তোমার খোঁজ নেবে, লুকিয়ে লুকিয়ে তোমার সোশ্যাল মিডিয়া দেখার চেষ্টা করবে। তোমার কাজ হলে
নিজেকে আরও বেশি রহস্যময় করে তোলা। এখন তোমার কাজ হবে সেই সময়টাই নিজেকে আরও বেশি রহস্যময় করে তোলা। কোনো আপডেট দেবে না, তাকে তার নিজের প্রশ্নের জালেই ছটফট করতে দাও। এর পরবর্তী পর্বে চতুর্থ স্টেজ তার শুরু হবে। গভীর আত্মবিশ্লেষণ শুরু হবে, অনুশোচনা শুরু হবে। এবার সে একটা ভয়ঙ্কর জোনে প্রবেশ করবে। দিনের পর দিন তোমার কথা ভাবতে ভাবতে এবার তার নজর যায় নিজের দিকে। সে নিজেকে কঠিন প্রশ্ন করতে শুরু করে, আমি কি বড্ড বেশি রুক্ষ ছিলাম? আমি কি ওকে দূরে ঠেলে দিলাম? আমিই কি সব শেষ করে দিলাম? মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো সে নিজের দোষ দেখতে চায় না। কিন্তু তুমি যখন উধাও হয়ে যাও তখন তুমি তাকে বাধ্য করো নিজের আয়নার সামনে দাঁড়াতে। এখন তো তুমি নেই যে সে তোমার সাথে তর্ক করবে বা নিজের ভুলগুলো তোমার ঘাড়ে চাপিয়ে দেবে। এখন তাকে নিজের বিবেকের কাছেই জবাবদিহি করতে হবে। সে মনে মনে করতে শুরু করবে সেই দিনের কথা, সেই সব দিনের কথা যখন তুমি তাকে মেসেজ করতে আর সে তোমায় ইগনোর করত। এই অনুশোচনা তাকে ভেতর থেকে শেষ করে দেবে। তোমার একটাই কাজ বন্ধু, চুপ থাকা। তাকে নিজে থেকেই তার ভুলগুলো বুঝতে দাও। তাকে নিজে থেকেই তার ভুলগুলো বুঝতে দাও। এটাই তার সবচেয়ে বড় শাস্তি। কি বললাম বোঝা গেছে বন্ধু? পঞ্চম স্টেজ তোমাকে অনুসরণ করবে। যখন সে অনুশোচনার আগুনে পুড়তে থাকবে তখন তার ভেতরের ইগো ভেঙে চুরমার হয়ে যাবে। এখন সে আর নিজেকে আটকাতে পারবে না। সে পাগলের মতো তোমাকে ফিরে পেতে চাইবে। পরিস্থিতি এখন পুরোপুরি উল্টে গেছে বন্ধু। আগে তুমি তার পেছনে ছুটতে, আর এখন সে তোমার মনোযোগ পাওয়ার জন্য ছটফট করবে। তার মাথায় সারাক্ষণ একটাই চিন্তা ঘুরবে, অনেক কি দেরি হয়ে গেল? সে হয়তো হঠাৎ করে তোমাকে একটা মেসেজ করে বসবে, কয়েকদিন ধরে তোমার কথা খুব মনে পড়ছে, বা তোমার পুরনো কোনো ছবিতে একটা লাইক দিয়ে তোমার রিয়াকশন দেখার চেষ্টা করবে। আর এটাই সেই মুহূর্ত যখন তুমি সবচেয়ে বেশি শক্তিশালী। তোমার কাজ কি? কিচ্ছু না, কোনো উত্তর দেবে না। তুমি যদি একটাও উত্তর দাও তাহলে সমস্ত কন্ট্রোল আবার তার হাতে চলে যাবে। তুমি অনেক কষ্ট করে নিজেকে শক্ত করেছো বন্ধু, এবার আর ওই পুরনো খেলায় পা দেবে না। নীরবতাই তোমার সবচেয়ে বড় হাতিয়ার। তাকে তার নিজের ডেসপারেশনের আগুনে পুড়তে দাও। এরপর শুরু হবে তার ৬ নম্বর স্টেজ। ৬ নম্বর স্টেজে যখন সে যাবে, প্রথম যখন তুমি উধাও হয়ে যাও তখন হয়তো তার মনে একটা সাময়িক স্বস্তি এসেছিল। সে ভেবেছিল যাক বাবা, বাঁচা গেল, আর ওর ঘ্যান ঘ্যান শুনতে হবে না। সে হয়তো নিজেকে বোঝানোর চেষ্টা করে যে ঠিক সিদ্ধান্তই নিয়েছে সে। সে বন্ধুদের সাথে ঘুরেছিল, নতুন মানুষের সাথে মিশেছিল, হয়তো অন্য কারোর সাথে ডেটেও গিয়েছিল। তার মনে হয়েছিল তোমাকে ছাড়াও জীবন বেশ মজাতেই কাটবে। কিন্তু এই স্বাধীনতাটা একদম ফেক, একটা মিথ্যা সান্ত্বনা। দিনের শেষে যখন সে নিজের ঘরে ফিরেছিল, যখন রাতের নিস্তব্ধতা নেমে এসেছিল, তখন তার বুকের ভেতরের অনুশোচনা তীব্রভাবে মোচড় দিয়ে উঠেছিল। সে বুঝতে পেরেছিল বাইরের এই নতুন মানুষগুলো শুধু সাময়িক আকর্ষণ, এদের মধ্যে কোনো গভীরতা নেই। সে বুঝতে পারে তোমার মতো নিঃস্বার্থ ভালোবাসা, তোমার মতো ইমোশনাল সাপোর্ট তাকে আর কেউ দিতে পারবে না। তাকে এই যন্ত্রণায় ছটফট করতে দাও বন্ধু, ভুলেও তার কাছে ফিরে যেও না। তোমার এই অনুপস্থিতিই তাকে বোঝাবে যে সে কত দামি একটা রত্ন হারিয়েছে। এবার শুরু হবে তার মাইন্ড গেম। ৭ নম্বর স্টেজে যখন আসবে, যখন অনুশোচনা আর ডেসপারেশনে তাকে পাগল করে তুলবে, তখন সে পরিস্থিতি নিজের কন্ট্রোলে আনার জন্য শেষ চেষ্টা হিসেবে মাইন্ড গেম বা সাইকোলজিক্যাল খেলা শুরু করবে। সে ইচ্ছা করে এমন কিছু করবে যাতে তুমি রেগে যাও বা জেলাস ফিল করো। সে হয়তো সোশ্যাল মিডিয়ায় অন্য কারোর সাথে খুব হাসি খুশি ছবি পোস্ট করবে, হয়তো এমন কোনো স্ট্যাটাস দেবে, নতুন জীবন, নতুন আনন্দ, বা লাইফ ইজ বিউটিফুল। কিন্তু বাস্তবটা কি জানো? এটা পুরোপুরি একটা নাটক। সে এই সব করছে শুধু তোমার মনোযোগ আকর্ষণ করার জন্য, তোমাকে রাগিয়ে দিয়ে তোমার কাছ থেকে একটা রিয়াকশন পাওয়ার জন্য। কিন্তু তুমি তো এখন আর অন্য লেভেলের মানুষ, তুমি এই সস্তা খেলায় পা দেবে না। তুমি তার এই সব ছেলে মানুষই দেখেও না দেখার ভান করবে। যখন সে দেখবে যে তার হাজার চেষ্টাতেও তুমি বিন্দুমাত্র জেলাস হচ্ছ না, তখন তার এই ফেক কন্ট্রোলটাও পুরোপুরি ভেঙে পড়বে। সে হার মেনে নেবে। এরপর শুরু হবে চরম স্টেজ, ৮ নম্বর স্টেজ, নীরবতার অসহ্য ভার। নীরবতা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তুমি যখন চুপ থাকো তখন তোমার এই নীরবতাই তার কাছে সবচেয়ে বড় জবাব হয়ে দাঁড়াবে। তোমার কথা না বলা, মেসেজ না করা, কল না করা, তোমার অদৃশ্য হয়ে থাকা, এগুলো তাকে এমন কিছু বুঝিয়ে দেবে যা হাজারটা কথা বলেও তুমি বোঝাতে পারতে না। এখন তার কাছে শুধু তার নিজের চিন্তাভাবনা ছাড়া আর কিছুই নেই। আর এই নীরবতা এত ভারী, এত ভারী যে সে নিজের প্রতিটি
প্রতিটি কাজ নিয়ে সন্দেহ করতে শুরু করবে। তার মনে পড়ে সেই দিনগুলোর কথা, মনে পড়বে যখন তুমি তার একটা উত্তরের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে আর সে অবলীলায় তোমাকে ইগনোর করত। সে ভাববে তুমি প্রথমে যোগাযোগ করবে, তুমি জানতে চাইবে কি হয়েছে, কিন্তু তুমি যখন কিছুই করবে না তখন সে পাগলের মতো হয়ে যাবে। আজকের এই যুগে যেখানে সবকিছু ইনস্ট্যান্ট, সেখানে তোমার এই পিনপতন নীরবতা তার কাছে একটা চরম শাস্তির মতো মনে হবে। তাই চুপ থাকো বন্ধু, চুপ থাকো, তাকে এই নীরবতার ভারটা বইতে দাও। এরপর শুরু হবে তার নবম স্টেজ। এবার শুরু হবে তার চূড়ান্ত ব্রেকডাউন। এই পর্যায়টা কথা সে স্বপ্নেও ভাবেনি। সে তো ভেবেছিল তুমি সব সময় থাকবে, কিন্তু এখন সে ভয় পেতে শুরু করবে। আমি কি ওকে চিরকালের মতো হারিয়ে ফেললাম? এই ভয়টা তার ইগো, তার লোক দেখানো অহংকার সব কিছুকে ধূলিসাৎ করে দেবে। তার মাথায় এখন শুধু একটাই চিন্তা, ও যদি সত্যি সত্যি অন্য কাউকে পেয়ে যায়, ও যদি অন্য কারোর সাথে হাসি খুশি জীবন কাটায়, এই চিন্তাটা তাকে ভেতর থেকে শেষ করে দেবে। তার ইগো আর কোনো কাজ করবে না। এই চরম ভয় তাকে বাধ্য করবে তোমার কাছে নতজানু হতে। সে হয়তো এবার যে কোনো শর্তে তোমাকে ফিরে পেতে চাইবে। সে হয়তো হঠাৎ করেই তোমার বাড়ির সামনে এসে, তোমার বাড়িতে এসে হাজির হবে, বা হাজারটা মেসেজ করে ক্ষমা চাইবে। কিন্তু সত্যিটা কি জানো? যখন সে এই ভয়টা পেতে শুরু করবে তখন তুমি অনেকটা এগিয়ে যাবে। তোমার আর তাকে দরকার হবে না। সে যদি এখন হাঁটুর ওপরে বসেও ক্ষমা চায় তাতেও আর কিছু যায় আসবে না, কারণ তুমি তাকে বুঝিয়ে দিয়েছো যে তুমি কোনো সস্তা অপশন নও, তুমি একটা মহার্ঘ পুরস্কার। আর সে একবার নিজের দোষে এই পুরস্কারটা হারায়, যে একবার নিজের দোষে এই পুরস্কারটা হারায়, সে আর কখনো তাকে ফিরে পায় না। কি বললাম বোঝা গেছে বন্ধু? এরপর শুরু হবে তার 10 নম্বর স্টেজ। ঠিক এই জায়গাতেই এসে পুরো গেমটা চিরকালের মতো বদলে যাবে। এটা হলো তোমার নিজের ইমোশনাল ফ্রিডম বা মানসিক স্বাধীনতার চূড়ান্ত পর্যায়। যখন তুমি হঠাৎ করে উধাও হয়ে যাবে তখন তুমি শুধু তার কাছ থেকে দূরে পালাচ্ছ না, তুমি আসলে নিজের মানসিক শান্তি, নিজের স্বাধীনতা আর নিজের আত্মসম্মানের দিকে এগিয়ে যাচ্ছ। খেয়াল করে দেখো বন্ধু, আমরা অনেক সময় একটা সম্পর্কের মধ্যে এতটাই ফেঁসে যাই যে সামনের মানুষটাকে খুশি করতে গিয়ে, তার কাছে নিজের গুরুত্ব প্রমাণ করতে গিয়ে আমরা নিজেদের অস্তিত্বটাই ভুলে যাই। আমরা ভুলেই যাই যে আমাদের হাতেও একটা ক্ষমতা আছে, ঘুরে দাঁড়ানোর ক্ষমতা, বেরিয়ে আসার ক্ষমতা। কিন্তু যখন তুমি একবার নিজেকে পুরোপুরি সরিয়ে নেবে, যখন তুমি নিজের হারানো আত্মসম্মানটা আবার ফিরে পাবে, তখন তোমার চোখের সামনে সমস্ত কুয়াশা কেটে যাবে। তুমি জিনিসগুলোকে একদম জলের মতো পরিষ্কার দেখতে পাবে। এখন আর তোমার তার ভ্যালিডেশন বা সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। সে তোমার সম্পর্কে কি ভাবছে, সে তোমার সম্পর্কে কি ভাবছে, কি অনুভব করছে, বা সে কি চায়, তাতে এখন আর তোমার কিছু যায় আসবে না। তুমি এই চরম সত্যিটা বুঝে গেছো যে তোমার নিজের জীবনের আনন্দ বা খুশি ওই অবহেলাকারী মানুষটার উপর নির্ভর করে না। আর বিশ্বাস করো বন্ধু, এটাই হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অনুভূতি। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানো? তোমার ভেতরের এই পরিবর্তনটা সেও খুব ভালোভাবে টের পাবে। সে বুঝতে পারবে যে তুমি আর আগের সেই দুর্বল কান্নাকাটি করা মানুষটি আর নেই। তুমি এখন অনেক বেশি পরিণত, অনেক বেশি শান্ত এবং আত্মবিশ্বাসী। সে বুঝতে পারবে যে তুমি তাকে মানসিক দিক থেকে অনেক পেছনে ফেলে বহুদূর এগিয়ে গেছো। এখন নিজেকে সম্পূর্ণ অনুভব করার জন্য তোমার আর তাকে দরকার নেই। আর ঠিক এখানেই তোমাদের দুজনের সমস্ত সমীকরণ উল্টে যাবে। সে এখনো তার পুরনো ইগোর অভ্যাসের চক্করে ফেঁসে আছে, কিন্তু তুমি সেই চক্র ভেঙে নিজেকে সম্পূর্ণ মুক্ত করে ফেলবে। এখন তার কোনো মতামত তোমার জীবনের 1 পয়সারও দাম রাখবে না। এবার আসি চূড়ান্ত সিদ্ধান্তে। এখন পুরো সাইকোলজিক্যাল প্রসেস থেকে আজ আমরা কি শিখলাম? কোন কাজটা তুমি করবে আর কোনটা একদম করবে না। প্রথমত, যেটা একদম কখনোই করবে না, পুরনো সেই সস্তা অভ্যাস আর কখনোই ফিরে যাবে না। তাকে এই সুযোগটা আর কোনোদিনও দেবে না যাতে সে ভাবতে পারে যে তোমার জীবনের রিমোট কন্ট্রোল এখনো তার হাতেই আছে। তুমি যখন একবার সরে এসেছো তখন আর কোনোভাবেই তাকে এটা বুঝতে দেবে না যে তার একটু হাসি মুখ দেখার জন্য তুমি এখনো অপেক্ষা করে আছো। যে মানুষটা তোমার সাথে যেমন ব্যবহার করছে তাকে ঠিক ততটাই গুরুত্ব দেবে। সোশ্যাল মিডিয়ায় কোনো দুঃখের পোস্ট বা তাকে দেখানোর জন্য জোর করে হাসি খুশি থাকার মিথ্যা অভিনয় এসব কিছু করবে না। তোমার একমাত্র উত্তর হবে তোমার নীরবতা। এবার আসি তোমাকে অবশ্যই কি করতে হবে। নিজের এই মানসিক স্বাধীনতার মালিক হতে শেখো। নিজেকে এমনভাবে গড়ে তোলো, নিজের ক্যারিয়ার, নিজের লক্ষ্য আর নিজের ব্যক্তিত্বকে এমন একটা উচ্চতায় নিয়ে যাও যাতে সে দূর থেকে দাঁড়িয়ে শুধু আফসোস করে। স্ট্রিক দর্শন আমাদের বারবার একটা কথা শেখায়, বাইরের কোনো মানুষ বা পরিস্থিতি যেন তোমার ভেতরের শান্তিকে নষ্ট করতে না পারে। নিজেকে এতটা শক্তিশালী করো যে তোমার জীবন
তোমার জীবনে কে এলো আর কে গেল তাতে তোমার চলার পথ যেন এক মুহূর্তের জন্যও না থামে। মানুষকে এই সুযোগ দেওয়াটা আজ এই মুহূর্ত থেকে বন্ধ করো বন্ধু, যাতে তারা তোমাকে সস্তা বা সহজলভ্য ভাবতে পারে। এমন মানুষ কখনোই হয় না যে সব সময় সবার জন্য অ্যাভেলেবেল থাকে। সে তোমার সাথে যত খারাপ ব্যবহারই করুক না কেন, তুমি যখনই নিজের মূল্য বুঝতে শিখে যাবে, তুমি যখনই নিজেকে সরিয়ে নিতে পারবে, তখন পরিস্থিতি 100% বদলাতে বাধ্য। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, ওই মানুষটি ওর ভুল বুঝতে পারবে, ও অনুশোচনায় পুড়বে এবং বুঝতে পারবে যে তারা বুঝতে পারবে যে সে এমন একটা অমূল্য সম্পদ হারিয়েছে যা জীবনে আর কোনো দিনও ফিরে পাওয়া সম্ভব নয়। তাই নিজের হারানো ক্ষমতা, নিজের আত্মসম্মান আর নিজের শক্তিকে যদি আজ তুমি আবার নতুন করে ফিরে পেতে চাও, যদি তুমি আর কখনোই কারো হাতের পুতুল বা অপশান হতে না চাও, তাহলে আজই নিজের কাছে প্রতিজ্ঞা করো, তোমার ভেতরের সেই ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলো। বুকের ভেতরের এই জ্বালাটাকে, এই কষ্টটাকে নিজের জীবনের সবচেয়ে বড় হাতিয়ার বানাও। ওঠো বন্ধু, ওঠো, জাগো, নিজের চোখের জল মোছো। তুমি একটা দুর্দান্ত মানুষ। তোমার জীবনটা কারো অবহেলার জন্য নষ্ট হতে পারে না। আমি জানি তুমি আজ থেকে ঘুরে দাঁড়াবেই দাঁড়াবে। তোমার জয় নিশ্চিত।